ঠিক আছে, আমার ওয়াইফ আমার থেকে 5,000 টাকা নিতে। তখন না দুপুর টাইম, ওদিনকে সন্ধ্যার টাইম, ঠিক আছে, আসলে সন্ধ্যার টাইমে। তখন ওরা আমার ওয়াইফকে চিনে, সবাই আমার ওয়াইফকে চিনে, যেহেতু এলাকার মানুষ, ওরা আমার ওয়াইফকে চিনে আমার ওয়াইফকে ডাক দিছে যে বিনা তুই শুনে যাও। তখন গেটের পাশে যেহেতু আমার বাচ্চাটা পড়লে ছোট মানুষ ডাক দিছে। তো আমার ওয়াইফ জিজ্ঞাসা করছে কি হয়েছে ভাই। তো জিজ্ঞাসা করার পর কইতেছে শুনে যাবে জিজ্ঞাসা পর গেছে। যাওয়ার পর আমার ওয়াইফের থেকে বাচ্চাটা টান দিয়ে খুলে নিয়ে আমার ওয়াইফকে নিয়ে ভিতরে নিয়ে 4-5 জন মিলে আটকে মারধর করছে, টর্চারিং করছে। করানোর পরে যায় দেখি ভিতরে আরেকটা ছেলের কাছে টাকা আছে অনেক 35,000 টাকার মতন। অনেক ছেলে থেকে কেমন টাকাটা নিব, ওরা একটা প্ল্যান করছে যে আমার ওয়াইফকে দিয়া, যেহেতু আমার ওয়াইফকে দিয়ে কইবো যে আমরা এই জায়গায় খারাপ কিছু করতে ধরা খাইছি, তাহলে ঠিক আছে মানে ওই ছেলের থেকে টাকাটা নিতে পারবো। হ্যাঁ, আর ওইটা ভিডিও করে রাখবো না, যত কোনো ঝামেলা না হয়। এরকম করে বইলা আমার ওয়াইফকে দিয়ে জোর করে এই ভিডিওটা করাইছে। আমার ওয়াইফ করতে বাধ্য হয়েছে। পরে বলছে আমার ওয়াইফকে যে ভিডিওটা কাটা দিব। পরে কিন্তু আমার ভিডিওটা কাটে নাই। অলরেডি অতি 35,000 টাকা খাওয়ানোর পরে আমার ওয়াইফকে নিয়ে অলরেডি ওরা নিয়ে খারাপ বিহেভ করছে। আবার খারাপ বিহেভ করছে, পরিষ্কার করে বলো। হ্যাঁ, পরিষ্কার করে খারাপ বিহেভটা কি বিহেভটা করছে? মানে খারাপ মানে রেপ করছে আর কি। রেপ করছে। মানে তখন আবার নিয়ে মানে ওই ভিডিও দিয়ে বলছে তোর স্বামীর কাছে বলে দেবো তোর সংসার শেষ। হ্যাঁ, না তো তোর আমার থেকে 50,000 টাকা খামো, তুই বাঁচতে ছেলে কোনো কথা কবি না। তো আমার ওয়াইফ অনেক কান্দাকাটি করছে, কেউ মাফ করা নেই। আচ্ছা, তখন থেকে গেছে। এরপরে ওই ভিডিওটা দেয়া মাহিম, এই যে মাহিম, কাশেম মেয়ের ছেলে মাহিম, উনি ওই ভিডিওটা দেওয়া প্রতিনিয়ত আমার ওয়াইফকে টর্চারিং করছে ফেসবুকে দিয়া, ঠিক আছে, কথা বলছে, মেসেঞ্জারে কথা বলছে, বইলা বলছে যে আমার সাথে যদি তুই রিলেকশন না করো, ভিডিও কিন্তু আমার কাছে আছে, ঠিক আছে, আমি তোর জামাইয়ের কাছে জানাই দেবো। তখন আমার বউ আরেক ফাপড়ে পড়ে গেছে। তখন 1 মাস ধরে টানা ওর কথা শুনতে বাধ্য, ওই যা বলতেছে মানে ওই ভিডিও ডর দেখা তাই কথা শুনতে বাধ্য আমার বউ। এটা রোজার মাসে? রোজার মাস, টানা 1 মাস, ঠিক আছে, তাই শুনছে আমার ওয়াইফ। কিন্তু শেষ এই শুক্রবার কিছুদিন আগে কাহিনী, যেমন শুক্রবার ওই দিনকে মানে শেষ কাহিনীর দিনই আমার কাছে মানে এটা জিনিসটা ধরা খেয়ে গেছে আর কি। মানে আমি যখন ফোনটা হাতে নিছি তখন আমি বুঝতে পারছি যে এরকম মেসেজে কত হয়েছে। আমি জিজ্ঞেস করছি কার লোক কত হয়েছে, আমার ওয়াইফ বলে দিছে সব শর্টকাট, যে আমার ওয়াইফকে বলছে যে ওনার সাথে বিয়ে করতে হইব, ওনার সাথে 6 মাস থাকতে হইব গাজীপুর, ঠিক আছে, না তো এই ভিডিও সিন করে দেবো, 6 মাস পরে তুই তো আমার লগে যে সংসার করিস, এরকম টর্চারিং করছে। তো আমার ওয়াইফ না পারতে, টর্চার না ব্ল্যাকমেল, হ্যাঁ ব্ল্যাকমেল করছে। আমার ওয়াইফ না পারতে তখন আমার এই সব কথা শেয়ার করতে বাধ্য হয়েছে। তখন আমি ওয়াইফ কথা রাগ করছি যে এতদিন পরে তুই আমার বললি কেন, তুই আমার ফার্স্ট টাইমই বলতে পারতি, আমি এটা সমাধান করবো। তখন আমি আমার ওয়াইফকে 2-4টা থাপড় দিয়া, হ্যাঁ, এই গাপলি প্রাইমারি স্কুলে এই সেলাইনে 2-4টা থাপড় দিছি, দিয়ে ওদিক দিয়ে আর মার কাছে লয়ে গেছি, নিয়ে ওদিক থেকে পরামর্শ করে আমি থানায় যে মামলা করছি ওখানে। আর তো কোথায় নিয়ে তোমার ওয়াইফ রে ই করছে? আমার ওয়াইফকে নিয়ে ই করছে যে গাবতুলি বাবুর বাড়ি নেই, কার বাড়ি এটা, বাবু হ্যাঁ, এই যে বাবুর মিয়ার বাড়ির নিচতলায়, ঠিক আছে, ওনার ওই বাসার মধ্যে ওই মহিলাও ছিল, কিন্তু কেউ কিছু বলে নয়। 35,000 টাকা নিয়ে যখন ভাগাভাগি করা তখন আমার ওয়াইফের সামনে আসলো, ওই মহিলারা 5,000 টাকা দিছে। আমার ওয়াইফ নিজে দেখছে চোখ, ঠিক আছে, ওই মহিলা ভাড়াটিয়া মহিলার বাসা রুমে ঢুকাই, ওই রুমে যে রুমে এরকমটা তার মানে ওই মহিলাও জড়িত। তো ওই মহিলার 5,000 টাকা দিছে, মহিলার সামনে সবকিছু হয়েছে, মহিলা দাঁড়ায় ছিল, তার মানে মহিলাও জড়িত, মহিলা সবকিছু জানে। আচ্ছা, কে মানে এর মধ্যে জড়িত ছিল? আসামি করছো কারে কারে? আসামি করছে 1 নম্বরের মাহিম, হ্যাঁ, 2 নম্বর হইতেছে আপনার পুরা নাম থাকলে পুরা নাম বলি। হ্যাঁ, 2 নম্বরে 1 নম্বর হইতেছে মাহিম, রাকিব হাসান মাহিম, বাপের নাম কাশেম, আর 2 নম্বর হইতেছে নজরুল, 3 নম্বর হইতেছে সজীব ওরূপে বদনা সজীব, আর নয়ন, 4 নম্বর হইতেছে নয়ন, আর 2-3 জন অজ্ঞাত, মানে ওদের নাম জানে না। আর ওদের ছবি আমার কাছে ছিল না, আমার ওয়াইফকে দেখাইতে পারিনি। আর বদনা সজীব কি? বদনা সজীব এই সাইডে সানামিয়ার বাগিনা হতে পারে, যে এই সাইডে ওনারা এলাকার মানুষ, ওর নামে মানে নাম হয়েছে সজীব, ওরা সবাই বদনা সজীব নামে চিনে আর কি। এই পর্যন্তই তোমরা থানায়? এই পর্যন্ত এখন থানায় গেছি অলরেডি। আমরা থানা থেকে বাড়াইয়া ফোন দিতেছে, টেট করতেছে কত কিছু। তা আমি ওসি স্যার আমার সাপোর্ট করছে, সমস্যা নেই, তুমি যারা ফোন দিতেছে টেট করতেছে ওদের নাম্বারগুলি রাখা। এই পর্যন্ত ফোন দিছে বদনা সজীব। ফোন দিয়ে কি বলছে? ফোন দিয়া বলতেছে যে এরকম আমার নামে এটা করলি, কামরা ঠিক করলি না, এই মামলা কি আর থাকবো সারা জীবন? হ্যাঁ, এক সময় কিন্তু এই মামলা ঠিকই কাটায় আসবো, ঠিক আছে, কিন্তু তোর তো কামরা ঠিক করলি না, এটা তুই মাথা রাখিস। তার মানে কি এটা আমার ঠিক? এক সময় ওরা যাবি না, বাড়ায় আসবো, তারপর আমার লগে এটা একটা বাকি তোমার জীবনের উপরে কি হুমকি আছে? একটা জীবনের হুমকি না, এটা এরকম একটা এক পদে ঠিক হইতাছে যে ওরা যখন বাড়ায় আসবো তখন আমার এই এলাকা থাকা যাবে না, এই এলাকা ছেড়ে চলে যেতে হইব, এরকমটা আর কি বিষয়।
আর এরপর হইতেছে মাহিন ফোন দিছে, মাহিন ফোন দিয়ে অলরেডি আমার বলতেছে তুই কামরা ঠিক করলি না, ভিডিওটা তোর পাঠাইছিলাম বাইবিল্লা, ঠিক আছে ভালো মনে কইরা, কিন্তু তোরে আমি যে লিগা ভিডিওটা পাঠাইছি তুই যে কামরা করছিস কামরা ঠিক করলি না, তুই যেই কামরা করছিস তুই তো কামরা ঠিক করিস না, তুই আমার ওয়াইফকে প্রতিনিয়ত টর্চারিং করছিস, আমি টর্চারিং করছি, এবার পরবর্তীতে তোর কিন্তু বালা কিছু করবো না, এমনি ডাইরেক্টই বলতেছে পরবর্তীতে এটা কোনো সবসময় থাকবো না, পরবর্তীতে তোর বালা কিছু করবো না, আর আশা করিস না তুই শান্তিতে থাকতে পারবি, এতটুকু কি বলছে। আমি ফোনটা কেটে তো কবে? এটাই 2 দিন আগে কাহিনী মনে হয়, যেমন আমি মামলা করে আই তারপরে পর ওই মানে ওরা এই ঠিক খুলি আমার করছে। আচ্ছা, আর কেউ ই করছে? নয়ন অলরেডি আমার ফোন দিয়া আরেক লোক দিয়া ফোন দিয়া আমার 20,000 টাকা অফার দিতেছে, এই টাকা মানে নামটা কাটা দিতাম। আমি বলছি যে 20 লাখ টাকা দিলেও আমার ইজ্জত ফেরত দেবো না, তোর 20,000 টাকা তোর কাছে রাখ, তুই কোর্টে যাইস, তোর বিচার করবো কোর্ট। আমি যে আইনের কাছে গেছি, আমার বিচার আইনই করবো, আমি তোর লোক কোনো কথা নেই, আর আমার কেউ ফোন দিবি না, ডিস্টার্ব করবি, এতটুকু বলে দিছি। আরেকজনকে কার কথা বলছিলাম? এই বাদল বাদল ভাই মানে উনি আইসা মানে রিকোয়েস্ট করছে, ওই যে সজীব আছে না, বদনা সজীব, ওনার লিগা রিকোয়েস্ট করতেছে যে ওনার কেউ নাই, ওনার বাপ নাই মা নাই, অনেক অসহায়, তো ও অনেক মানুষের লোক খারাপ বিহেভ করবো, ওর নামাজ পড়বো, রোজা রাখবো, আল্লাহ দ্বারা ডাকবো, কাজ কাম করবো, ভালো মতন চলবো, ঠিক আছে। ওই যেমন আমার ওয়াইফকে নিয়ে এরকম টর্চারিং করছে, তখন ওর মনে তো দয়া মায়া ছিল না, যে তখন আমার বউ যে চিৎকার পারছে, কাঁদছে, হাতে পা ধরছে, তখন যদি দয়া মায়া করতো, আজকে আমি দয়া মায়া করে ওর কি মামলা থেকে সরাই দিতাম, তখন হয় দয়া মায়া করে নাই। হ্যাঁ, আমার দয়া মায়া নাই, আমার বিচার যেহেতু আমি মামলা যেহেতু করছি, আমার বিচার আইন করবো, সরকার এই কোর্ট করবোই আমার বিচার, ঠিক আছে। আমি এতটুকু জানি, আমার বিচার যা হইব কোর্ট হইব, আমি কেউ কোনো কথা বলতে চাই না, কেউ আমার ডিস্টার্ব করবে না, অলরেডি ওর মা আমার বিস্তারিত কথা তো বলবে। তুমি বিচার চাও? আমি বিচার অনেক সময় দেখা যায় যে তো গরিব মানুষ, আমরা অনেক সময় সাংবাদিকতা করি,